গাজায় চলমান গণহত্যায় অস্ত্র এবং অর্থায়ন করছে ভারত এবং তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদীর সাথে সখ্যতা প্রমাণ করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এই গুঞ্জন রয়েছে। তবে সকল গুঞ্জনকে সত্য প্রমাণিত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছে গাজায় চলমান যুদ্ধাস্ত্র পাঠানো এখনো বন্ধ করেনি ভারত। চলমান গণহত্যা ইসরায়েলকে অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার 30 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এ তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, আইএমআই সিস্টেমস লিমিটেড ও এমসিটি ম্যাটেরিয়ালস। ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদন দাখিলের পরে বিশ্বজুড়ে ভারত এবং ইসরায়েলের সম্পর্কে শোরগোল লেগে গিয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশই ভারতকে নিন্দা জানিয়েছে। ইসরায়েলকে সরাসরি গণহত্যায় অংশগ্রহণকারী হিসেবে ভারতকেও গণহত্যাকারী দেশ বলছে বেশ কয়েকটি দেশ। এই সংবাদ প্রকাশের পর বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ বিশ্বের অন্যান্য দেশ ভারতকে হুঁশিয়ারি প্রকাশ করেছে এবং নিন্দা জানিয়েছে।